বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে এই মুহূর্তে একটি সুখবর ঘোষণা করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে আপনারা প্রতি মাসে 1,000 টাকা করে পেতেন পূর্বতন সরকারের জামানা থেকে, এবং আজও পর্যন্ত যেখানে 1,000 টাকা করে আপনারা প্রতি মাসে পান এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় প্রকল্পে, সেখানে এবার থেকে নতুন সরকার ক্ষমতায় আসার পর যে প্রতিশ্রুতি মতো টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন এই প্রকল্পের, তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের 1,000-এর পরিবর্তে টাকা বাড়িয়ে টাকার অঙ্কটা কিন্তু বাড়ানো হয়েছে। এবং সেই টাকাটি আপনারা এই যে জুলাই মাসে 1,000 টাকা করে যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়েছেন, আগামী মাস থেকে আপনারা কত টাকা করে এই বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে পাবেন, এবং কবে থেকে এই যে টাকা বাড়ানোটা হয়েছে এটা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে আসবে, ডিবিটির মাধ্যমে কার্যকর করা হবে, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, এর জন্য আপনাদেরকে নতুন করে কি করতে হবে, রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে, আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। নতুন সরকারের প্রতিশ্রুতি মতোই বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা বাড়ানো হলো। 1,000 টাকা থেকে বাড়িয়ে এই সকল ভাতা 1,500 টাকা করা হয়েছে। আগস্ট মাস থেকেই এই বর্ধিত ভাতা দেওয়া হবে বলেই নবান্ন সূত্রের খবর। গত সোমবার পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের তরফে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় 3টি পেনশন প্রকল্পের মাসিক আর্থিক সহায়তা 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার নির্দেশ জারি করেছে। আগামী 1 আগস্ট 2026 থেকে এই নতুন ভাতা কার্যকর হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী 3টি প্রকল্পের উপভোক্তারা বাড়তি ভাতা পাবেন। তার মধ্যে রয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্প, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প এবং ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্প। প্রতিটি প্রকল্পের উপভোক্তা এখন থেকে প্রতি মাসে বাড়তি 500 টাকা করে পাবেন। এই অর্থ আগের মতোই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে বাড়তি আর্থিক ব্যয়ের দায়ভার পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের 2026-27 অর্থবর্ষের বাজেট থেকে বহন করা হবে। জেলাশাসক, জেলা পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন আধিকারিক, সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থা এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিকে দ্রুত এই নির্দেশ কার্যকর করে নির্ধারিত সময়ে সব যোগ্য উপভোক্তার কাছে সংশোধিত পেনশনের অর্থ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাজেট ঘোষণায় বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক পেনশন 500 টাকা করে বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিন তারই বিজ্ঞপ্তি জারি করা হলো। রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং যে প্রতিবন্ধী বা শারীরিকভাবে অক্ষম এই যে ভাতা, এই পেনশন প্রকল্পের জন্য কিন্তু একটি খুশির খবর জারি করেছেন। যেখানে আপনারা প্রতি মাসে 1,000 টাকা করে এই আর্থিক সহায়তা পেতেন রাজ্য সরকারের তরফ থেকে, সেখানে এবার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 500 টাকা করে এই ভাতার পরিমাণ বাড়িয়ে দিয়ে এবার আগামী আগস্ট মাস থেকে এই প্রকল্প কার্যকর করা হবে। এবং এই যে ভাতা, সেখানে 1,000-এর পরিবর্তে আপনারা 500 টাকা বাড়িয়ে 1,500 টাকা করে আগামী দিন থেকে কিন্তু পেয়ে যাবেন। তো যারা এই বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার আওতায় রয়েছেন তাদের জন্যই রয়েছে খুশির খবর।